অন্তত শুরু করার চেষ্টা হয়। এবং যে কথাটা বলা হচ্ছে, আমরা শুনছি যে কেউ আইনের ঊর্ধ্বে নয়, আসলে আমরা দেখি যে কেউ আইনের ঊর্ধ্বে নয়। সে যেই পোশাক পরুক না কেন, সে যেই বাহিনীতে বিলং করুক না কেন, এটা যদি আমরা দেখতে পাই, আমি এতটুকু নিয়ে কিন্তু সন্তুষ্ট হতে পারি। আমি বলতে চাই যে প্রোডাক্টিভ কোনো কিছু করা হোক বড় স্কেলে, যেখানে অনেক মানুষ একসঙ্গে কাজ করতে পারে আর কি। আমরা এখন দেখতে পাচ্ছি কেন জানি, এটা আবার আমাদের প্রজন্মের একটা আমি সমালোচনাই করবো, যে সেটা হচ্ছে যে আমরা যেন বেশি ক্রিয়েটিভিটির দিকে ঝুঁকতেছি, এই ধরনের অ্যাডভার্টাইজিং ফার্ম, এরকম 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 জিনিস। আমি বলতে চাই যে প্রোডাক্টিভ যে জিনিসটার মধ্যে থেকে আপনি মুরগির ডিম হলে উৎপাদন করেন, ওই জিনিসগুলির মধ্যে আপনার বেশি লোক যাওয়া উচিত, যেখানে বেশি লোক কাজ করতে পারে, অত মানে ওরকম স্কেলে, যেখানে অন্তত 50 জন, 100 জন, 200 জন, 500 জন লোক কাজ করতে পারে, ওরকম উৎপাদনমুখী কারখানা বলেন আপনি বলেন, সেটা বেশি করে করা উচিত। কাজের ক্ষেত্র জোগাড় করা, মানুষের হাতে আসলে টাকা নেই, মানুষের নিজের জীবন নির্বাহ করার জন্য কিছু দরকার, এটা আমি মনে করি। দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের অনুষ্ঠান দেখলেন, অনুষ্ঠান সম্পর্কে লিখতে পারেন, লিখবার ঠিকানা পরিচালক আমাদের চ্যানেল IGP বক্স 2433 ঢাকা 1000। যারা ইমেল করতে চান করতে পারবেন এই অ্যাড্রেসে imac@16-media.com। এর মাধ্যমে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন যে কোনো সেলফোন থেকে 6969 নাম্বারে SMS করে। এবং আপনাদের মতামতই আমাদের জামাতে আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ সময় রাত 2টায়, বৃহস্পতিবার দুপুর 2:30টায় এবং শুক্রবার দুপুর 12:30টায়। খালেদ মহিউদ্দিন, ফারিয়া হোসেন, সারা হোসেন এবং প্রবাদ করতেছে, অসংখ্য ধন্যবাদ আপনাদের। দর্শক মণ্ডলী, 4 জন তরুণ কথা বলছিলেন এবং ওনারা যেটা বলবার চেষ্টা করেছেন সেটি হচ্ছে, অতীতে যা কিছু হয়েছে, যা কিছু হয়েছিল, সেগুলো ঠিক ওনাদের কাম্য নয়। যা কিছু হচ্ছে সেটিতেও তারা সন্তুষ্ট নন। ওনারা স্বপ্ন ভঙ্গ হয়েছে সেটি মানতেই রাজি নন, কেননা ওনারা মনে করেন স্বপ্নটা তৈরি করা যায়নি। তার জন্য নিজেদেরকেও তারা অভিযুক্ত করতে পারেন, তাদের পূর্ববর্তী প্রজন্মকে অভিযুক্ত করতে। তবে পুরো আলোচনা শুনলে যে কেউ যদি পুরো আলোচনাটি থেকে কিছু বের করবার চেষ্টা করেন, তাতে দেখবেন যে তারা কিছু অর্জনের কথাও বলেছেন, সেটি অতীতে হয়েছে, বর্তমানেও হচ্ছে, এবং তারা কিন্তু শেষ পর্যন্ত আশাবাদী। এবং সেই আশার জায়গাটাতে মুখ্য ভূমিকাটা পালন কিন্তু করতে হবে তাদেরকে, অর্থাৎ যে প্রজন্মের 4 তরুণ এখানে বসে কথা বললেন তাদেরকে। প্রিয় দর্শক, আমাদের সাথে থাকবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।